আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাছ দিয়ে একটা মজাদার রান্না করে দেখাবো, আর সেটা হচ্ছে ফিশ কালিয়া। এটা একটু পুরোনো দিনের রান্না। আগেকার দিনে এই ধরনের রান্নার খুব চল ছিল। আজকাল মশলাদার বলে সবাই একটু এগুলো এড়িয়ে যান। রেগুলার না হোক, মাঝে মাঝে স্পেশাল দিনগুলোতে বা অতিথি আপ্যায়নে এ ধরনের রান্না তো করা যেতেই পারে, তাই না? আজকের রান্নাটা আমি রুই মাছ দিয়ে করছি, তবে আপনারা যে কোনো ধরনের বড় মাছ দিয়েই এই ফিশ কালিয়া রান্না করতে পারবেন। তো চলুন দেখে নিই এটা তৈরি করতে আমাদের কি কি লাগছে। ফিশ কালিয়া বানানোর জন্য এখানে আমি 5 টুকরো রুই মাছ নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের মাছটা আমি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। আর এই মাছগুলোকে আমি একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি 10-15 মিনিট আগে। এই মাছ ছাড়াও আমাদের ফিশ কালিয়া বানাতে আর কয়েকটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস লাগবে। তার মধ্যে একটা হচ্ছে টমেটো পেস্ট। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটো ব্লেন্ডারে এভাবে পেস্ট করে নিয়েছি। লাগবে কাজু বাদাম বাটা 1.5 টেবিল চামচ পরিমাণ এখানে আছে, চেষ্টা করবেন অবশ্যই এটা দিয়ে করতে। আর এখানে আছে 3 টেবিল স্পুন মতো ইয়োগার্ট, এটাকে আমি একটু ফেটে রেখেছি। এখন এই মাছগুলোকে আমি ভেজে নিব। এই জন্য কড়াইতে আমি 1/4 কাপ তেল গরম করে নিয়েছি। এই ফিশ কালিয়া রান্নায় তেলটা একটু বেশি লাগে। আমরা যে তেলে মাছটা ভাজবো সেই তেলে আমরা পরে আবার রান্না করব। তো একবারে আমি এখানে তেলটা গরম করে নিয়েছি 1/4 কাপ পরিমাণ। সবগুলো মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর আঁচটা আছে মিডিয়ামে। মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজা যাবে না, জাস্ট 1 থেকে 1.5 মিনিট এপিট ওপিট উল্টে ভেজে নিব আমি। খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু মাছের ভেতরে যে জুসিনেসটা থাকে সেটা চলে যায়, রান্নার পরে আর বেশি খেতে ভালো লাগে না। এই জন্য আমি এটাকে জাস্ট 1 থেকে 1.5 মিনিট, এপাশ 1.5 মিনিট ওপাশ 1.5 মিনিট, 3 মিনিট করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো মাছ তুলে নিচ্ছি। এখন সেই একই তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিব। এর জন্য আমি প্রথমেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা ছাড়াও আমি আরও দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 1 চিমটি জিরা আর 1 চিমটি কালো জিরা। আরও দিচ্ছি 2টো শুকনো মরিচ দিয়ে এটাকে একটু সুগন্ধ বের হওয়া পর্যন্ত একটু তেলের মধ্যে এভাবে নাড়তে হবে। মশলার ফোড়নের সুগন্ধ বের হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটাকে একদম মিহি করে বাটবেন না, একটু দানা দানা রেখে বাটলে ভালো হয়। যেমন পাতায় বাটলে হয় সেরকম একটা টেক্সচারে আপনি পেঁয়াজটাকে বেটে নেবেন, তাহলে ফিশ কালিয়াটা খেতে বেশি ভালো লাগে। এবার এই পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট 2 ধরে। 2 মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে এখন এই পেঁয়াজ রসুন আদা একসঙ্গে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে এর থেকে কাঁচা গন্ধটা একদম উধাও হয়ে যায়। এটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচ গুঁড়া। আমি আগেও বলেছি তেলের মধ্যে এভাবে হলুদ আর মরিচ গুঁড়া দেখলে যে কোনো খাবারের কালারটা অনেক সুন্দর হয়। দিয়ে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি, আর আঁচটা আমার এখনো মাঝারিতেই আছে। এখন এই হলুদ আর মরিচের গুঁড়াটা পুড়ে যাওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা, সাথে দিব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে এই সব কিছু এখন আমাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই ফিশ কালিয়া রান্নার মজাটা কিন্তু আসলে এই মশলাটা কষানোর উপরে অনেকভাবে নির্ভর করে। আপনি যদি খুব ভালোভাবে মশলাটা কষান তাহলে ফিশ কালিয়াটা খেতে বেশি মজা হবে। এখন আঁচটা একটু কমিয়ে দিব আমি, দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব যতক্ষণ না এই মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে আর তেলটাও ভালোভাবে বের হয়ে যাচ্ছে। আর প্রয়োজন পড়লে মাঝে মাঝে এর মধ্যে আমি একটু হাতে করে পানি দিয়ে ছিটিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়।
6 থেকে 7 মিনিট ধরে কষানোর পর আমার মশলাটা এখন একদম রেডি হয়ে গিয়েছে। দেখুন এটার কালারও খুব সুন্দর এসেছে, প্লাস খুব সুন্দর একটা সুগন্ধ এর থেকে বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই কাজু বাদামের পেস্টটা, সেই সাথে দিয়ে দিব ফেটে রাখা টক দই। একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার টক দইয়ের বাটির মধ্যে একটু পানি ঢেলে বাকি যে দইটা ছিল সেটা পানির সঙ্গে মিশিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। সেই সাথে আমি আরও প্রায় হাফ কাপের মতো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি অপেক্ষা করছি পানিটায় একটা বলক উঠে আসা পর্যন্ত। মশলাটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা একদম অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তো না দিলেও হবে। নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। এবার আমি একে একে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর এর উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা ধনিয়া পাতা না দিতে চাইলে না দিলেও হবে। ধনিয়া পাতাটা এখন দিচ্ছি কারণ এভাবে দিলে মাছের ভিতরে এই ধনিয়া পাতার সুগন্ধটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট এটাকে আমি জাল করব মিডিয়াম আঁচে। তারপর আমি ঢাকনাটা তুলে আবার মাছগুলো একবার উল্টে দিব। ফিরে এলাম 3 মিনিট পরে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। খুব সাবধানে মাছগুলো আমি উল্টে দিব যাতে ভেঙে না যায়। সবগুলো মাছ আমি উল্টে দিয়েছি। আপনারা এই ফাঁকে একবার লবণটা চেক করে দেখবেন, যদি লবণের দরকার হয় লবণ দিবেন। এখন আমি এর মধ্যে 4টা কাঁচা মরিচের মুখ এভাবে অল্প একটু চিড়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে আবারও ঢেকে দিচ্ছি আরও 3 মিনিটের জন্য। ফিরে এলাম আরও 3 মিনিট পরে। আমাদের ফিশ কালিয়া রান্না একদম শেষ। আমি এখন এই প্যানটা ধরে এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে সব কিছু একসঙ্গে মিশে যায়। এবার এর উপরে আমি খুবই সামান্য একটু গরম মশলা উপর দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, সুন্দর একটা সুগন্ধ আসে এভাবে দিলে। দিয়ে আবার একটু প্যানটা ধরে এভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ইয়াম্মি ফিশ কালিয়া। এখন আমি এটা একটা সার্ভিং ডিশে তুলে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার ফিশ কালিয়া। দেখলেন তো কত সহজে আর সাধারণ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মজাদার এই ফিশ কালিয়াটি রান্না করে ফেললাম। বাসায় কোনো দাওয়াত থাকলে বা যে কোনো অনুষ্ঠানে মাছের এই প্রিপারেশনটি সবাই পছন্দ করবে এবং আপনার অনুষ্ঠান একদম বাজিমাত করে দিবে। আর যে কোনো রান্নাই হোক না কেন এর প্রধান ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যত্ন। একটু যত্ন আর ভালোবাসা দিয়ে আপনি যাই রান্না করেন না কেন সেটা অবশ্যই খেতে অনেক টেস্টি অ্যান্ড ইয়াম্মি হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।